আসসালামু আলাইকুম। জেসমিন হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব একটি সুন্দর ফুল ও পাতার সেলাই ডিজাইন, যা দেখতে একেবারে এলিগেন্ট এবং ক্লাসিক। আপনি যদি আপনার নিজের পোশাক, বেডশিট বা টেবিল ক্লথে কিছু নতুন ডিজাইন যোগ করতে চান, তবে এই ডিজাইনটি আপনার জন্য একদম উপযুক্ত। আর আপনি জানেন তো, এই ডিজাইনটি আপনার ছোট ব্যবসার জন্য খুব ভালো হতে পারে, কারণ এটি খুবই জনপ্রিয় এবং চোখে পড়ার মতো। তাহলে চলুন শুরু করি। প্রিয় সেলাই প্রেমী বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায়, একটি এলিগেন্ট ফুল ও পাতার এমব্রয়ডারি ডিজাইনের দুনিয়ায়। আমাদের হাতে যদি থাকে শুধুমাত্র কিছু সুতা আর একটি সুই, তবে আমরা কিভাবে এক সূক্ষ্ম শিল্পকর্ম তৈরি করতে পারি, সেটাই আজকের মূল আলোচনার বিষয়। এই ডিজাইনে ব্যবহার করেছি আমি হলুদ রং, লাল এবং সেই সাথে পাতা ও ডালের জন্য সবুজ রং। সুতার ক্ষেত্রে আমি এখানে সুন্দরী সুতা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো সুতা ব্যবহার করতে পারবেন। আর আমার ডিজাইনটির মধ্যে আপনারা চাইলে পরিবর্তনও করতে পারেন। আমি এখানে ডাল সেলাই করেছি একদম নর্মাল চেন সেলাই দিয়ে, এবং পাতা সেলাইটি করেছি আমি শাটিন সেলাই দিয়ে। খুব সহজ এবং সিম্পলভাবে আমি ডাল পাতা সেলাইটি আপনাদের দেখিয়েছি। এই ডিজাইনটি করতে গিয়ে আমি বিশেষভাবে খেয়াল রেখেছি প্রতিটি ফুল এবং পাতার ভারসাম্য। সেলাই করার সময় আপনি যদি একটু মনোযোগী হন, তবে এই ডিজাইনটি একেবারে নিখুঁত হবে। ফুলের পাপড়িগুলো পাতার গঠন যেমন সমান, তেমন সেলাইয়ের টানটাও একেবারে সঠিক হতে হবে। সেলাইয়ের জন্য আমি এখানে একাধিক কিছু স্টিচ ব্যবহার করেছি এবং প্রতিটি স্টিচ নিখুঁত হতে হবে, তাহলে ডিজাইনটি আরও বেশি সুন্দর হয়ে উঠবে। ডিজাইনে ডাল পাতার কালারকে এক রেখেছি, আপনারা চাইলে শেডও ব্যবহার করতে পারেন। প্রতিটি উপকরণ বেছে নেওয়ার পেছনে আছে একটা গল্প। উদাহরণস্বরূপ যদি বলতে বলেন, তাহলে বলবো হলুদ সুতা আমাদের দেয় উজ্জ্বলতা এবং আশাবাদ, যেমন সূর্যের প্রথম কিরণ। আর লাল রং দেয় সেই উচ্ছ্বাস এবং প্রাণচঞ্চলতা, যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। আজকের ডিজাইনের ফুলগুলো হবে কেন্দ্রবিন্দু। সত্যি বলতে এগুলো যেন প্রতিটি মনকে আনন্দ ভরিয়ে দেয়, আর পাতাগুলো সেই ফুলগুলোকে করে তোলে আরেক ধরনের জীবন্ত ছবি। এই ডিজাইনের মূল সৌন্দর্য কিন্তু ফুলের মাঝখানে যে লাল রঙের সেলাইটা ব্যবহার করেছি সেইখানে। এতে বিশেষভাবে ডিজাইনটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। আর সেলাইয়ের ফিনিশিংয়ের সময় আমি চেষ্টা করেছি যাতে ফুলের মাঝের সুতার ডাবল লেয়ার থাকে, যাতে ফুলের পাপড়িগুলো আরও উজ্জ্বল দেখায়। এই ছিল আজকের ফুল ও পাতার সেলাই ডিজাইন। একদম সহজ, সুন্দর আর ক্লাসিক একটি কাজ। আশা করি প্রতিটি ধাপ আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও চেষ্টা করবেন নিজের হাতে এমন কিছু তৈরি করতে। প্রিয় দর্শক বন্ধুরা, হাতের কাজ শুধু একটা শখ না, এটা আমাদের মনের শান্তি, ভালোবাসা আর আত্মপ্রকাশের এক অসাধারণ মাধ্যম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টে জানিয়ে দিন এই ডিজাইনের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এমন আরও নতুন নতুন ডিজাইন শিখতে আমার চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা ঘুরে আসতে পারেন। আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ হলে আপনাদের কাজে লাগাতে পারেন। চেষ্টা করুন, সৃষ্টি করুন, নিজেকে প্রকাশ করুন, কারণ আপনার হাতেই লুকিয়ে আছে এক অসীম শিল্পের জগৎ। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরের ভিডিওতে নতুন এক অনুপ্রেরণাময় ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।